খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। চুরাই বাড়িতে 1.5 কোটি টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, আটক 2। সিবিএসই দশম শ্রেণীর ফলাফলে সাফল্য আজহারুল। কটামনির গদারপুলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত 5। ভারতীয় মুদ্রার পতনের জের এক ধাপ নেমে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। কাউকে বঞ্চিত করব না, আসন পুনর্বিন্যাসে মোদি গ্যারান্টি, দক্ষিণী প্রতিনিধিত্ব বৃদ্ধির হিসেব পেশ সার। বন্ধ হরমুজে উদ্বিগ্ন বিশ্ব, ট্রাম্পের পর এবার মোদির সঙ্গে ফোনে কথা ম্যাক্রোর। গৌহাটি পুলিশ কমিশনারের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত হিমন্ত বিশ্ব শর্মার। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল শ্রীভূমি জেলা পুলিশ। চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল প্রায় 6:30 নাগাদ গোপন সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরাইবাড়ি নাকা পয়েন্টে কড়া নজরদারি শুরু করা হয়। খবর ছিল গৌহাটি থেকে শ্রীভূমি হয়ে ত্রিপুরার উদ্দেশ্যে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য পাচারের চেষ্টা হতে পারে। অভিযান চলাকালীন AS26AC1102 নম্বরের একটি সন্দেহজনক 6 চাকা লরি আটক করা হয়। বাইরে থেকে তরমুজ বোঝাই পণ্যবাহী গাড়ি মনে হলো তল্লাশিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। লরির ভেতরে লুকিয়ে রাখা ছিল 95টি কার্টুন, যার মধ্যে মোট 14,250 বোতল নিষিদ্ধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। চলতি বছরে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল অসাধারণ সাফল্য অর্জন করে শ্রীভূমি জেলার গর্ব হয়ে উঠেছে পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় করিমগঞ্জের মেধাবী ছাত্র আজহারুল ইজাজ। পরীক্ষায় 96.6 নম্বর পেয়ে ডিস্টিংশন সহ উত্তীর্ণ হয়েছে। সব বিষয়ে লেটার মার্ক অর্জন করে আজহারুল শুধু নিজের পরিবার নয়, স্কুল, গ্রাম ও সমগ্র এলাকার মুখ উজ্জ্বল করেছে। তার প্রাপ্ত নম্বরের মধ্যে রয়েছে ইংরেজিতে 97, হিন্দিতে 95, গণিত 97, বিজ্ঞানে 91, সমাজ বিজ্ঞানে 100 এবং অতিরিক্ত বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে 100। বিশেষ করে দুটি বিষয় শতভাগ নম্বর অর্জন তার অসাধারণ মেধা ও অধ্যবসায়ের প্রমাণ বহন করে। ভাঙ্গা এলাকার রসুলপুর গ্রামের বাসিন্দা আজহারুল বর্তমান সেটেলমেন্ট এলাকায় বসবাস করে। তার বাবা মোহাম্মদ আব্দুল হামিদ করিমগঞ্জ ভেটেরিনারি বিভাগের কর্মী এবং মাতা নাজরিন সুলতানা চৌধুরী একজন অঙ্গনওয়াড়ি কর্মী। সাধারণ পরিবার থেকে উঠে এসে তার এই সাফল্য এলাকার এক অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে। কটামনির গদারপুল এলাকায় বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2টি অটোর মুখোমুখি সংঘর্ষে 5 জন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে, লোয়ার পোয়া কানমুন সড়কে AS10BC7217 নম্বরের একটি ইলেকট্রিক অটো ইচাবিল দিক থেকে কটামনির দিকে আসছিল। অপরদিকে AS10BC6617 নম্বরের একটি পেট্রোল চালিত অটো কটামনি থেকে ইচাবিলের দিকে যাচ্ছিল। গদারপুল এলাকায় পৌঁছতে হঠাৎ করে 2 অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি অটোর সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আঙ্গুরি বিবি, বলুনের চড়েই রণধীর পাল, ইসলাম উদ্দিন এবং আফজারুল রহমান। জানা গিয়েছে, আফজারুল রহমান অটোর চালক ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে কটামনি ওয়াচ পোস্টের পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে প্রথমে বাজারি ছড়া হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মাকুন্দা খ্রিস্টান লেপ্রেসি অ্যান্ড জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভারত এখন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ। 2025 সালের বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হলেও সাম্প্রতিক রিপোর্টে এক ধাপ নেমে গিয়েছে নয়াদিল্লি। কেনই পতন? 2025-26 অর্থবর্ষে জিডিপি সংশোধন এবং ডলার পিছু টাকার দামের মতো ফ্যাক্টরের কারণে পরিস্থিতি বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার IMF ও সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য অনুযায়ী ভারত রয়েছে আমেরিকা, চীন, জার্মানি, ব্রিটেন, জাপানের ঠিক পেছনেই। ভারত রয়েছে $3.92 ট্রিলিয়ন অর্থনীতিতে। প্রসঙ্গত, 2024 সালে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল। IMF এর রিপোর্টে বলা হয়েছে, ভারত রয়েছে $3.5 ট্রিলিয়ন অর্থনীতিতে। তার ঠিক আগে ছিল ব্রিটেন। 2027 সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। নতুন রিপোর্টে সেই সম্ভাবনা যে ধাক্কা খেল তা বলাই বাহুল্য। অর্থনীতিবিদরা বলছেন, 2026 সালের রিপোর্টেও ভারত ষষ্ঠ স্থানেই থাকতে চলেছে, কিন্তু 2027 সালে ব্রিটেনকে টপকে ভারত 4 নম্বরে চলে যাবে বলে মনে করা হচ্ছে। 2028 সালের মধ্যে নয়াদিল্লি টপকে যেতে পারে জাপানকেও। নারী শক্তি বন্দন অধিনিয়ম অর্থাৎ মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিলের আড়ালে আসন পুনর্বিন্যাস করে দক্ষিণী রাজ্যগুলিকে গৌণ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে, এমনই অভিযোগ এনেছেন বিরোধীরা। কিন্তু সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী গ্যারান্টি দিয়ে বললেন, দক্ষিণী রাজ্যগুলি কোনোভাবে বঞ্চিত হবে না। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমবে না, বরং বাড়বে। কোন মাপকাঠির ভিত্তিতে বাড়ানো হবে লোকসভার আসন, সেটা নিয়ে যত বিতর্ক। সরকারের একটা সূত্র বলছে, 2021 জনগণনা অনুযায়ী আসন বাড়াবে কেন্দ্র। সেক্ষেত্রে দক্ষিণ ও পূর্ব ভারতের রাজ্যগুলির
বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ শেষবার আসন পুনর্বিন্যাসের পর থেকে উত্তর ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার দক্ষিণ বা পূর্ব ভারতের তুলনায় অনেক বেশি। এখানেই আপত্তি বিরোধীদের। তারা মনে করছেন গোবলার রাজ্যগুলিতে বেশি আসন থাকার দরুন ওই রাজ্যগুলিতে বেশি গুরুত্ব দেবে রাজনৈতিক দলগুলি, অন্য রাজ্যগুলি গুরুত্ব হারাবে। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে তালা পড়েছে হরমুজে। বিশ্বের জ্বালানি ধমনী বন্ধ হওয়ার উদ্বিগ্ন গোটা বিশ্ব। গুরুতর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে ফোন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হলো দুই রাষ্ট্রপ্রধানের। বন্ধু ম্যাক্রোর সঙ্গে ফোন আলাপের কথা বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার এই ইস্যুতে মোদির সঙ্গে কথা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফোন করেছিলেন। আমার পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। হরমুজ প্রণালীকে উন্মুক্ত করতে এবং সেখানে যাতে নিরাপদে নৌ চলাচল করতে পারে সে বিষয়ে একমত হয়েছি। এই অঞ্চলে এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতা যাতে বজায় রাখে সে লক্ষ্যে আমরা আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটি পুলিশের কমিশনারের বিরুদ্ধে ভবিষ্যতে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন তার সরকার পুনরায় ক্ষমতায় ফিরলে ওই পুলিশ আধিকারিককে পরিণতির মুখোমুখি হতে পারে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আগামী 5ই মে পুলিশ কমিশনার তার নিশানায় থাকবেন। কংগ্রেস নেতা পবন খেরার বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরও তিনি কিভাবে দ্রুত গৌহাটি ছেড়ে চলে যেতে পারলেন তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাত 12টায় আমি এফআইআর দায়ের করি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন হলে তা করা উচিত ছিল, কিন্তু সকাল 6টার মধ্যেই পবন খেরা গৌহাটি ছেড়ে চলে যান। এর মানে অসম পুলিশ তাকে যেতে দিয়েছে। নিজের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে শর্মা জানান, বিধানসভা নির্বাচনের সময় মডেল কোড অফ কন্ডাক্ট বলবৎ থাকায় তিনি তখন হস্তক্ষেপ করতে পারেননি। তিনি আরও বলেন, আমি পবন খেরার চেয়ে অসম পুলিশের ওপর বেশি ক্ষুব্ধ। কিভাবে তিনি গৌহাটি ছাড়লেন?